আব্দুল্লাহ, বলো তো, আমরা একটা বন্ধ পেলাম না উইন্টার ভেকেশনে? ওইটার আগে যে আমরা ক্লাসটা পড়েছিলাম, ওখানে কি পড়েছিলাম, কোন লেটারটা পড়েছিলাম, মনে আছে? Miss, I have absent. ইয়েস, ফাতেমার তো এটা প্রথম ক্লাস। ফাতেমার তো আজকে একদম স্টার্টিং থেকে জয়েন হয়েছে, তো ইটস ওকে। বাকি যারা ক্লাসে ছিলাম তাদের জিজ্ঞেস করছি। তার মানে আব্দুল্লাহরও মনে নেই, আনাসেরও মনে নেই। আমরা পড়েছিলাম হচ্ছে জি দিয়ে ওয়ার্ডস গুলো। আব্দুল্লাহ, এখন মনে হয়েছে আনাস কোথায়? সালাম দাও মিসকে। Hmm. হ্যাঁ মিসকে হ্যালো Miss, আনাস। শুনে নাই তো মিস কুসুম বলে আমার সালাম দাও। um, মিউট করা ছিল তো আমার আব্বা না। দাও। শুনো শুনো শুনো, ওই যে মিস তোমাকে ডাকছে। আনাস, হাউ আর ইউ? আনাস বলো কেমন আই। আছে? না বন্ধ না, ওই যে সবাই দেখতেছে তোমাকে, বলো। বলো আই এম ফাইন। কাকে বলে না বলো? আচ্ছা বলো আনাস তুমি তো আই এম দেখতে ফাইন। পাচ্ছি। আনাস বলো, আনাস কেমন আছো? বলো আই এম ফাইন। ওকে। আমার আনাস, তোমার উইন্টার ভেকেশন কেমন কেটেছে? তুমি কি কোথাও ঘুরতে গিয়েছিলে? বলো আমরা কোথায় গেছিলাম। চিড়িয়াখানায় গেছিলাম মিস। ওয়াও, চিড়িয়াখানায়! আনাস, চিড়িয়াখানায় কি কি দেখেছো? হরিণ, সাপ, কুমির। ভয় পাওনি বাঘ দেখে? বাঘ স্ক্যারি ছিল না? ভয়ঙ্কর ছিল না? ভুলে গেছি। পেয়েছো, ভয় বাঘ পেয়েছো? দেখেছিলে না, ঘুমাচ্ছে বাঘ। বলো। হুম, আমি এই যে এই যে মিস আমি ডাকও দেখলাম। বাঘ তারপরে দেখেছো? কুমির দেখছিলে না। হ্যাঁ। আচ্ছা, কুমির কি করছিল? কুমির দেখেও সাপ। ভয় পেয়েছো? হ্যাঁ। সাপ দেখছিলে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আনাস মিসকে বলো। অনেক কিছু দেখেছে। তারপরে মিস আমি সাপ দেখছি। সাপ দেখেছো? ওয়াও! আনাস তো অনেক এরপর brave। আজ মনে আনাস কত কিছু দেখে এসেছে। আব্দুল্লাহ কোথায় গিয়েছিল? আব্দুল্লাহর ভেকেশন কেমন কেটেছে? বলো। আব্দুল্লাহ, হাউ ওয়াজ ইউর ভেকেশন? ওকে, আব্দুল্লাহ মেবি শুনতে পায়নি। ফাতেমা, তুমি কোথাও গিয়েছিলে উইন্টার ভেকেশনে? ফাতেমা। ওকে, ফাতেমার মেবি প্রবলেম হচ্ছে। তাহলে আমরা হচ্ছে পড়াতে চলে যেতে পারি এখন। যেটা বলছিলাম যে আমরা উইন্টার ভেকেশনের আগে যে ক্লাসটা হয়েছে, যেখানে আমরা জি দিয়ে ওয়ার্ডস গুলো পড়েছিলাম। তাহলে সবার হচ্ছে জি দিয়ে ওয়ার্ডস গুলো একটু রিভিশন দিতে সময় দিব। আজকে একটু বেশি সময় দিব, সেটা আমাদের একটা ছুটি ছিল, তা আমরা ভুলে যেতে পারি। তাহলে আমরা সবাই সুন্দর করে রিভিশন দিয়ে মিসকে সবগুলো না দেখে বলতে হবে। এবং এখানে ছোট ছোট বানান যেগুলো আছে সবগুলোরই স্পেলিং মিসকে জানাতে হবে। তোমাদের আমি 15 মিনিট সময় দিচ্ছি, ঠিক আছে? 15 মিনিটে সবাই রিভিশন কমপ্লিট করো।
আচ্ছা, বাকিরা পড়া রিভিশন দিতে দিতে আমি একটু ফাতেমার সাথে পরিচয় হয়ে আসি। ঠিক আছে, ফাতেমা কি আছে? হ্যাঁ, ফাতেমা আছে। ফাতেমা, আনমিউট ইয়োরসেলফ। একটু আনমিউট হও তো। ওকে। ফাতেমা, টেল মি ইয়োর ফুল নেম। তোমার পুরো নাম বলো তো মিসকে। ফাতিমা বিনতে শরীফ। আচ্ছা, আমি যখন জিজ্ঞেস করব হোয়াট ইজ ইয়োর নেম, সেটাকে যেন আমরা কিভাবে অ্যান্সার দেই? মাই নেম ইজ। ফাতেমা। আবার মিসের সাথে রিপিট করো, মাই নেম ইজ। ফাতেমা। না না, আমি যেটা বলছি সেটা রিপিট করো, মাই নেম ইজ। মাই নেম ইজ হ্যাঁ, এখন বলো পুরো নামটা। ফাতেমা বিনতে শরীফ। গুড। তারপর ফাতেমা, হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? I am 6 years old. গুড, আই এম 6 ইয়ার্স ওল্ড। ফাতেমা, ডু ইউ গো টু স্কুল? তুমি স্কুলে যাও? জি মিস। কোন ক্লাসে? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? মিস এখন 1-এ উঠেছি। ওয়ানে উঠে গিয়েছো? আচ্ছা, তাহলে এটা ইংলিশ আমি কিভাবে বলবো? আই রিড ইন ক্লাস 1। I আই read রিড ইন ক্লাস 1। I read in class 1. ওকে। হোয়াট ইজ ইউর স্কুলস নেম? তোমার স্কুলের নাম কি? Urban School and College. ওকে, এটা আমি ফুল সেন্টেন্সে কিভাবে বলবো? মাই স্কুলস নেম ইজ। My school name is. হ্যাঁ, মাই স্কুলস নেম ইজ, তারপর স্কুলের নামটা বলে ফেলবো। আচ্ছা ফাতেমা, তোমার প্রিয় হবি কি? হোয়াট ইজ ইউর ফেভারিট হবি? তুমি যখন ফ্রি থাকো তখন কি করতে ভালো লাগে? ড্রয়িং করতে ভালো লাগে নাকি খেলা সাজুগুজু করতে। করতে? খেলা করতে। আচ্ছা, তাহলে আমরা এটা ইংলিশে অ্যান্সার কিভাবে দিব? আই লাইক টু প্লে। I like লাইক to play. টু প্লে। ভেরি গুড, মাশাআল্লাহ, খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছো আমাকে। তাহলে এখন হচ্ছে দেখো, বাকিরা অ্যালফাবেট দিয়ে ওয়ার্ডস পড়ছে। ফাতেমা তো এ থেকে জেড পর্যন্ত সবগুলো পারো না দেখে, তাই না? এবিসিডি পারি। পারো না? হ্যাঁ। আচ্ছা, তারপর এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, এগুলো পড়তে পারো না? হ্যাঁ পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে মিসকে একটু পড়ে শোনাও তো, এখানে কি কি ওয়ার্ডস দেখতে পাচ্ছ জি দিয়ে, দেখি বলতে পারো কিনা। Direct gate. হ্যাঁ, তারপর? Glass. হুম। Green. গ্রাস, জি আর এ, Grass. গ্রাস। হুম, তারপর? Grass. হুম, তারপর এইটা কি? Girl. G. The girl. হ্যাঁ, গার্ল, জি ফর গার্ল। G for girl. হুম, G for angle. এটা ইংলিশ হবে। বানানটা করো তো, এটা কি বানান আছে বলো তো আগে, এটা একটু পড়ো তো। G R A P E. হ্যাঁ, গ্রেপ, জি ফর গ্রেপ। Great. গ্রেপ G অর্থ for আঙুর। grape. Grape for the আঙুর. তারপর নিচের গুলো। এটা কি? জি ফর? G for স্পেলিং করো তো ফাতেমা, স্পেলিংটা করো। G O A T. হুম, এটা উচ্চারণ কি হয়ে গেল? গোট। Goat. G for গোট, goat. ছাগল। ছাগল. হ্যাঁ। G
তারপর এটা কি G দেখতে পাচ্ছি? তে গেম। গুড। তারপর লাস্ট ওয়ান, এটা কি? G for gift. ভেরি গুড। ফাতেমা তো মোটামুটি সবগুলি পড়তে পেরেছো। ঠিক আছে ফাতেমা, থ্যাংক ইউ। এখন তাহলে আমরা বসে বসে এটার স্পেলিং গুলো একটু পড়ি। ওকে ফাতেমা, মিউট হয়ে স্পেলিং গুলো মুখস্থ করি। Okay, ঠিক আছে। G for gate. G for glass. G for green. G for girl. G for G R A no G R A P E. গ্রেট। Gray. G for gray. G for G for স্পেলিং করে ফেলো। G A G O A T. গোট। জি ফর গোট। Goat. G for goat. G for game. G for gift. গুড। G G for gate. G আচ্ছা, আনাস আর আব্দুল্লাহ কি পড়া রিভিশন হয়েছে? আনাসের পড়া রিভিশন শেষ? আনাস, বলো, Hmm. তুমি একটু বলো তো। জি ফর নিচেটা একটু সরিয়ে দিচ্ছি, তারপর দেখি আনাস আমাকে কয়টা শব্দ বলতে পারে জি দিয়ে। বলো তো। গেট। G for gate. গেট মানে, Gate. তারপর জি ফর, G for gate. তারপরটা কি? জি ফর G for গার্ল। girl. গার্ল, Girl. গার্ল অর্থ Girl also girl. গার্ল আপু অর্থ কি? মেয়ে। জি মানে ফর বালিকা। গার্ল। গার্ল অর্থ মেয়ে। বলো, জোরে বলো, মিস শুনতেছে না তো। আপু মানে বালিকা। আপু না, গার্ল। গার্ল অর্থ বালিকা বা মেয়ে। Girl অর্থ বালিকা। হ্যাঁ, হুম। তারপর গোট অর্থ গোট অর্থ কি? ছাগল। ছাগল। তারপরে জি ফর গ্লাস। G for glass মানে কাপ। গ্লাস গ্লাস অর্থ মানে গ্লাস। Glass মানে পানি। পানি বক। গ্লাস অর্থ গ্লাস। আনাস, গ্লাসের অর্থ গ্লাস। গ্লাস তো তারপর গ্লাস। Glass অর্থ glass. তারপরে জি ফর G গ্রাস। for glass. গ্রাস, Glass. গ্রাস অর্থ ঘাস। Glass. সুন্দর করে নিচের দিক তাকাই তাকাই বলো। Glass. তারপরে জি ফর G for গ্রেপ। grape. গ্রেপ অর্থ গ্রেপ। Grape অর্থ গ্রেপ অর্থ আঙুর। আঙুর। জোরে বলো একটু। আঙুর। তারপরে জি তারপর ফর গিফট গিফট। মানে উপর। ও, গিফট খুব পছন্দ, এই জন্য। বলতে পেরেছে সাথে সাথেই। তারপর আনাস, লাস্ট ওয়ান। তারপর জি ফর G for গাছ মানে গাছ। না, জি ফর G for টাকা। আমরা যেন ফোনে কি করি আনাস? ফোনের জন্য জি ফর আমাদের ফোনটা করতে অনেক ভালো লাগে গেম গেম। খেলতে, তাহলে জি ফর গেম। গেম মানে খেলা। খেলা। ওকে আনাস, থ্যাংক ইউ। আনাস হচ্ছে দেখি এরপর থেকে আম্মু বলা ছাড়া মিসকে দুই একটা বলতে পারে কিনা, ঠিক আছে? সব তো আম্মুই পড়া দেয় আমাকে। আনাস পড়া দেয় না, কিন্তু আম্মুর পড়া নেই। মজার খেলা। লাইক মানে মজার খেলা, লাইক মানে পছন্দ করি। না না লাইক আচ্ছা, মানে মজার। আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলো তো এখন স্পেলিং সহ বলবে আমাকে। আব্দুল্লাহ স্টার্ট। G for gate.
গেট মানে গেট, জি এ টি ই, গেট। তারপর জি ফর ঘাস, ঘাস, ঘাস মানে ঘাস, জি ফর গ্রাস, গ্রাস অর্থ গ্লাস, ঘাস। গ্লাস। জি এ এ ডাবল এস, গ্লাস, আচ্ছা, গ্লাস জি অর্থ কি আব্দুল্লাহ? গ্লাস। গ্লাস অর্থ গ্লাস। তারপর জি ফর ঘাস, গ্রাস, জি ফর গ্রা, ঘাসের ইংলিশ হচ্ছে গ্রাস, গ্লাস, গ্লাস না, গ্রাস, গ্রা, গয় র গ্রাস, হবে। হ্যাঁ, গ্রাস, ইয়েস, জি ফর গ্রাস, গ্রাস অর্থ ঘাস। ও ঘাস। জি আর এ ডাবল এস, ইয়েস, তারপর জি ফর ডাল, ডাল মানে বালিকা, জি ফর গার্ল, গার্ল অর্থ বালিকা। গার্ল বালিকা। স্পেলিং কি? জি আই আর এল, ডাল। গুড, তারপর জি ফর গ্রেপ, গ্রেপ মানে আঙ্গুর, হুম আঙ্গুর। জি ফর গোট, গোট মানে ছাগল, গুড স্পেলিং জি কি হবে? হুম ও এ টি, গোট। তারপর জি ফর গেম, গেম মানে গেম, জি এ এম ই, গেম। হুম জি তারপর ফর গিফট, গিফট মানে উপহার, জি আই এফ টি। আব্দুল্লাহ, ভেরি গুড। আব্দুল্লাহ খুব সুন্দর করে পড়েছে, তো একদম সবগুলো বানান সহ। তারপর ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে জি দিয়ে শেষ করেছি আজকে। তাহলে জি পরে কোন লেটারটা আছে? এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে আজকে পড়বো হচ্ছে এইচ দিয়ে। এইচ দিয়ে দেখো আমরা অনেকগুলো ওয়ার্ড শিখবো আজকে, প্রায় 9টা 10টার মতো। প্রথমেই যে আমরা ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু তোমাদের অনেক ফেভারিট। এইচ ফর হেলিকপ্টার, এইচ ফর হেলিকপ্টার। আমরা হচ্ছে যখনই আকাশের শব্দ শুনতে পাই, আমরা কিন্তু এখনো হেলিকপ্টার দেখার জন্য আকাশে তাকাই, তাই না? এবং দেখতে খুবই ভালো লাগে। এইচ ফর হেলিকপ্টার, হেলিকপ্টারের বাংলা কিন্তু হেলিকপ্টারই হয়। তাহলে হেলিকপ্টার, এটা দেখো অনেকটা বড় বানান। তাহলে এই বানানগুলো যখন পড়বে তখন কি করবে? ভেঙে ভেঙে পড়তে হয়। যেমন হে, তারপর লি, তারপর কপ, তারপর টার। 4টা ভাগে ভাগ করে পড়লে কিন্তু এই বানানগুলো মনে রাখা ইজি। তাহলে ফার্স্ট আমি কি করতেছি? হে স্পেলিং করতেছি, এইচ ই, হে। তারপর কি করতেছি? লি, এল আই, লি, হে লি। তারপর কপ, সি ও পি, কপ। তারপর টার, টি ই আর, টার। হেলিকপ্টার, হেলিকপ্টার তো হেলিকপ্টার। তারপর দেখো কি পাচ্ছি? এইচ ফর হ্যামার, এইচ ফর হ্যামার। হ্যামার অর্থ কি? হাতুড়ি। হ্যামার অর্থ কি? হাতুড়ি, হাতুড়ি। এইচ ফর হ্যামার, হ্যামার অর্থ হাতুড়ি। এখন হ্যামার স্পেলিংটা দেখো, 2 ভাগে আমরা ভাগ করব। হ্যাঁ, তারপর হচ্ছে মার। হ্যাঁ
মার, তাহলে এইচ এ, হ্যাঁ। তারপর মার কিভাবে হবে? ডাবল এম ই আর, আর এ, হ্যাঁ, মার, ডাবল এম আর, হ্যামার। হ্যামার অর্থ হাতুড়ি। হাতুড়ি বানান আমরা বলে দিচ্ছি, হায়কার হা, তদসুকার তু, ডয় বিন্দুর রয়, ঋষিকার রি, হাতুড়ি। আর হেলিকপ্টার বাংলা বানান কি ছিল? হয়কার হে, লয় ঋষিকার লি, হেলিকপ্টার। ক, পয় টয় আকার বসেন না র, হেলিকপ্টার। এটা বাংলা বানানটা যেমন বড়, ইংলিশ বানানটাও বড়। তারপর এটা আবার সহজ, এটা তোমরা সবাই জানো। এইচ ফর হাউস, এইচ ফর হাউস অথবা হোম, দুইটাই হয়। এইচ ফর হাউস অর হোম, অর্থ কি? বাসা বা বাড়ি। এইচ ফর হাউস অর হোম, বাসা অথবা বাড়ি। হাউস স্পেলিংটা দেখো, হাউস, এইচ ও ইউ এস ই, হাউস, এইচ ও ইউ এস ই, হাউস। আর হোম বানান তাহলে কেমন হবে? এইচ ও এম ই, হোম, এইচ ও এম ই, হোম। হোম অর্থ বাড়ি। তাহলে তারপর কি দেখতে পাচ্ছি পাশে, এটাও তোমরা চিনো সবাই, এইচ ফর হ্যান্ড, এইচ ফর হ্যান্ড। হ্যান্ড অর্থ কি বলতো? দেখি কে বলতে পারে। হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত yes, very good. হ্যান্ড অর্থ হাত। এইচ ফর হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত। তাহলে হ্যান্ড স্পেলিং দেখো কি? এইচ এ এন ডি, হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড। হ্যান্ড অর্থ হাত। তারপর চলে আসি আমরা পরেরটাতে, এইচ ফর হ্যান, এইচ ফর হ্যান। হ্যান অর্থ কি? মুরগি। এইচ ফর হ্যান, হ্যান অর্থ মুরগি। হ্যান স্পেলিংটা একদম সহজ, মাত্র 3টা লেটার নিয়ে, এইচ ই এন, হ্যান। এইচ ফর হ্যান, এইচ ই এন, হ্যান। হ্যান অর্থ মুরগি। মরশিকার মু, বসিনার বর্ষিকার গি, মুরগি। তারপর এইচ ফর হ্যাট, হ্যাট অর্থ টুপি। এইচ ফর হ্যাট, হ্যাট অর্থ টুপি। হ্যাট স্পেলিংটা কেমন হবে? এইচ এ টি, হ্যাট, এইচ এ টি, হ্যাট। হ্যাট অর্থ টুপি, টরসিকার টু, পরিষ্কার পি, টুপি। তারপর আবার এখন নিচের রোতে চলে যায়, এটা সবাই চিনি, এইচ ফর হর্স, এইচ ফর হর্স। হর্স অর্থ কি? দেখি কি বলতে পারে হর্স অর্থ? ঘোড়া Yes, very good. H for horse. Horse অর্থ ঘোড়া। Horse স্পেলিং দেখি, horse, H O R S E, horse, H O R S E, horse, ঘোড়া। ভয়কার ঘো, রবীন্দ্রকার রা, ঘোড়া, horse, ঘোড়া। তারপর পাশেরটা দেখো তো, H for hippo, H for hippo. হিপ্পো অর্থ কি আমরা জানি? এটা কিসের ছবি বলো তো, কোন অ্যানিমেল? হিপ্পো, কিভাবে ঘোরাবো? হিপ্পো এটা কি দেখে চিনতে পারছি? জলহস্তি। হিপ্পো জলহস্তি। এখন হিপ্পো স্পেলিং দেখো, হিপ্পো, হিপ্পো, এইচ আই পি পি ও, এইচ আই ডাবল পি ও, হিপ্পো, এইচ আই ডাবল পি ও, হিপ্পো। জলহস্তি, এইচ ফর হিপ্পো, জলহস্তি। তারপর এইচ ফর হর্ন, ফর হর্ন, হর্ন অর্থ হর্ন, হর্ন অর্থ হর্ন। কেমন? এইচ ও আর এন, হর্ন, এইচ ও আর এন, হর্ন। হর্ন অর্থ হর্ন, হ মূর্ধন্য নয় রে, হর্ন। তো আবার শুরু থেকে চলে আসো, এইচ ফর হেলিকপ্টার, এইচ ফর হেলিকপ্টার জি ফাতেমা, H for helicopter হ্যাঁ, এইচ ফর হেলিকপ্টার, হেলিকপ্টার বাংলা হেলিকপ্টার। এইচ ফর হ্যামার,
হ্যামার অর্থ হাতুড়ি। হাতুড়ি। হ্যামার। হ্যামার অর্থ হাতুড়ি। H for house. H for home. H for house. H for home. House home অর্থ বাসা বা বাড়ি। তারপর H for hand. H for hand. Hand হাত। Hand অর্থ হাত। হাত। H for hen. H for hen. hen. hen অর্থ মুরগি। H for hen. hen অর্থ মুরগি। H for hat. hat অর্থ টুপি। H for hat. hat অর্থ টুপি। তারপর নিচেরটা H for horse. horse অর্থ ঘোড়া। H for horse. horse অর্থ ঘোড়া। H for hippo. hippo অর্থ জলহস্তি। H for hippo. hippo অর্থ জলহস্তি। H for horn. horn অর্থ horn. H for horn. horn অর্থ horn. ওকে, এগুলো হচ্ছে আমাদের H দিয়ে ওয়ার্ডস গুলো। এখন আমাদের কি করতে হবে? সুন্দর করে খাতায় লিখে ফেলতে হবে সবগুলো ওয়ার্ড। আমরা সবাই খাতার পেন্সিল নিয়ে ফেলি। কিভাবে লিখবো? H দিয়ে যে কটা ওয়ার্ড দেখতে পাচ্ছি 1 2 3 4 দিয়ে খাতায় আমরা ওয়ার্ড গুলো লিখে ফেলবো, আর সাথে সাথে বাংলা অর্থ লিখবো। আর আনাস হচ্ছে ক্যাপিটাল H লিখবে 5 বার। দাঁড়াও ফাতেমা, দাঁড়াও। স্মল H লিখবে 5 বার আনাসের জন্য, 5 বার 5 বার ছোট হাতের বড় হাতের H লিখবে। ফাতেমা বলো। আপনারা স্টার্ট রাইটিং, লেখা শুরু করে দাও। ফাতেমাও লেখা শুরু করো। প্লিজ, জি। এটা আমি আঁকিয়েছি। হুম, আমরা এখন ফাতেমা এই যে ওয়ার্ড গুলো পড়লাম না, নিচে ওয়ার্ড গুলো পড়ালাম, এগুলো আমরা খাতায় লিখে ফেলবো। প্র্যাকটিস, লিখে ফেলো। H দিয়ে সমান সমান দিয়ে 1 2 3 4 দিয়ে সবগুলো ওয়ার্ড লিখবো। যে কয়টা ওয়ার্ড আমরা শিখলাম, 9টা ওয়ার্ড শিখেছি আজকে। 9টা না তো 10টা। হাউস আর হোম 2টা ওয়ার্ডই শিখেছি, টোটাল 10 ওয়ার্ডস শিখেছি। স্টার্ট। লেখো, তাতে লেখো। এবং লেখা শেষ হলে মিসকে সাথে সাথে বলবো মিস লেখা শেষ, তারপর মিসকে প্রোনাউন্সিয়েশন গুলো শোনাবো।
অন্য করে আনবো।
ওকে, আনাস লিখেছো? আনাস কি এইচ লেখা হয়েছে? একটু ফাঁকা আছে, আমি কি করবো? আনাস, এইচ লিখেছি আমরা, কয়টা লিখেছি? 5টা। 5টা। ওকে, ভেরি গুড। এখন 2টি। হচ্ছে আনাস মিসের সাথে এই শব্দগুলো পড়বে, ঠিক আছে? আমি যেটা বলবো আনাস আমার সাথে রিপিট করবে। ফার্স্ট আমরা কি পড়ছি? এইচ ফর হেলিকপ্টার, বলো তো। এইচ ফর হেলিকপ্টার। হ্যাঁ, এটা দেখো, বলো। এইচ ফর এরপর হেলিকপ্টার। হ্যাঁ, হেলিকপ্টার অর্থ হেলিকপ্টার। মানে হেল্প। তারপর এইচ ফর হ্যামার। এইচ ফর হ্যামার। এরপর হ্যামার। হ্যামার অর্থ হাতুড়ি। হাতুড়ি। আমার অর্থ। হ্যামার অর্থ হাতুড়ি। হুম। গুড। কই এইচ ফর হাতুড়ি? হাউস। বলো এইচ ফর। এইচ ফর এদিকে হাউস। হাতুড়ি। এটা হাউস, বলো এইচ ফর। এরপর এইচ ফর এরপর হাউস। 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 আরেকটা বলি, এইচ ফর হোম। এরপর ও হোম। 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 আম্মু, এই হোম তোমার হাতে হাউস। কাপড়। হোম অর্থ বাসা অথবা বাড়ি। বাসা অথবা বাড়ি। বা বাড়ি। হ্যাঁ, এইচ ফর হ্যান্ড। বলো। এইচ এস ফর ফর হ্যান্ড। হ্যান্ড। এস ফর হ্যান্ড। হ্যান্ড অর্থ। হ্যান্ড অর্থ হাত। হাত। হুম, এইচ ফর হ্যান্ড। এইচ ফর হ্যান্ড। ও চাপ বলো, করে রয়েছে। তুমি আগে বলো। মানে এইচ ফর হ্যান্ড, হ্যান্ড অর্থ মুরগি। হ্যান্ড। হ্যান্ড না, হ্যান্ড। হ্যান, হ্যান্ড। হ্যান অর্থ মুরগি। এইচ ফর হ্যাট। বলো, বলো। তুমি বলো। এইচ এইচ ফর ফর হ্যান্ড। হ্যাট। আমি বলি তো। আবার বলো, এইচ ফর হেড। এস ফর হ্যান্ড। হ্যাট এইচ অর্থ ফর হেড। এস ফর হ্যান্ড। হেড অর্থ। টুপি। এটা কি? টুপি। হুম, এইচ ফর হর্স। টুপি। হুম। এইচ ফর, এটা কি? এইচ ফর হর্স। সালে কোথাকে সালে তো সালে। বলো, এইচ ফর হর্স। এস ফর হর্স। হর্স এস অর্থ ফর ঘোড়া। এইচ ফর হর্স। হর্স। হর্স অর্থ। ঘোড়া। এইচ ফর হিপ্পো। বলো, এইচ ফর হিপ্পো। শিপ কই? এই যে এটা হিপ্পো, এটা দেখছো না তুমি? মিসকে হিপ্পো বলছো অর্থ জলহস্তি। অর্থ। জল হস্তি কই দেখে। ওই যে পানির মধ্যে দেখছিলে না চিড়িয়াখানায়? এরকমই দেখলাম। তারপর কুমির দেখছো? এইচ ফর হর্ন। ও হর্ন দেখ। হর্ন। হর্ন অর্থ হর্ন। বলো, এইচ ফর হর্ন। হর্ন। হর্ন অর্থ। ওকে, হর্ন। এমাইস ভেরি গুড। এখন এটা টুপি। বাসায় পড়া। তারপর চলে যাচ্ছি ফাতেমার কাছে। ফাতেমা, আমাকে ওয়ার্ডস গুলো পড়ে শোনাও তো, কি কি ওয়ার্ডস এখানে আছে। ফাতেমা, স্টার্ট। বলো তো এখানে কি কি ওয়ার্ডস আছে। ওকে, ফাতেমার মেবি প্রবলেম হচ্ছে, তাহলে আমি চলে যাচ্ছি আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ, স্টার্ট। কি কি ওয়ার্ডস আছে? আব্দুল্লাহ, ইউ দেয়ার? দেখাই তো পারি। কথা বলো এবার মিসের বলো সাথে। আব্দুল্লাহ, বলো, এখন শুনতে পাচ্ছি। কি বলো। কি ওয়ার্ডস আছে? আব্দুল্লাহ, স্টার্ট বাবা। আব্দুল্লাহ, তুমি কি কথা বলতে পারো না? হ্যাঁ, তুমি হাত কেন তোমার ওখানে? কথা বলো, নিজের সাথে কথা বলো, বলো বলো। মিস তোমাকে জিজ্ঞেস করতেছে, বলো। এখানে কি কি ওয়ার্ডস আমরা আজকে শিখলাম বলো তো। বলেন, এটা বলো আমার।
বলো আচ্ছা মিস বলে তুমি রিপিট করো। এইচ ফর হেলিকপ্টার। H for helicopter. হেলিকপ্টার অর্থ হেলিকপ্টার। Helicopter অর্থ helicopter. এইচ ফর হ্যামার। H for hammer. হ্যামার অর্থ হাতুড়ি। হাতুড়ি। এইচ ফর হাউস। Or house. এইচ ফর হোম। H for home. হাউস হোম অর্থ বাসা বা বাড়ি। বাসা বা বাড়ি। হাউস আর হোম দুটার অর্থই বাসা অথবা বাড়ি। এইচ ফর হ্যান্ড। বাসা। H for hand. হ্যান্ড অর্থ হাত। Hand অর্থ হাত। এইচ ফর হ্যান। H for hen. হ্যান অর্থ মুরগি। Hen অর্থ মুরগি। এইচ ফর হ্যাট। H for hat. হ্যাট অর্থ টুপি। টুপি। এইচ ফর হর্স। H for horse. দেখা যায় হর্স অর্থ ঘোড়া। Horse তো ঘোড়া। এইচ ফর হিপ্পো। H for পিকো। হিপ্পো হিপ্পো। হিপ্পো হ্যাঁ হিপ্পো অর্থ জলহস্তী। তো জলহস্তী। এইচ ফর হর্ন। H for horn. হর্ন হর্ন। Horn. হর্ন অর্থ হর্ন। Horn অর্থ horn. ওকে গুড। এখন চলে যাচ্ছি ফাতেমার কাছে। ফাতেমা স্টার্ট। আনমিউট। ফাতেমা। ফাতেমা কি আছে? Hammer এখন অর্থ বলো, প্রথম হাতুড়ি। থেকে বলো। হুম H for helicopter. Helicopter অর্থ উড়োজাহাজ। হেলিকপ্টার। হ্যাঁ, হেলিকপ্টার অর্থ উড়োজাহাজ। আরে না পুরো বলে নেই। হেলি H এ হ্যামার। হ্যামার অর্থ হাতুড়ি। H এ এইচ ফর হাউস। H for house. House অর্থ বাসা। বাসা। তারপর H এইচ for ফর হ্যান্ড। H for hand. Hand অর্থ হাত। হাত। এইচ H ফর হ্যান। H for hand. Hand অর্থ হ্যান এইচ ই এন। hand. হ্যান অর্থ মুরগি। Hand অর্থ মুরগি। এইচ ফর হ্যাট। হ্যাট অর্থ H টুপি। for H for hat. Hat অর্থ টুপি। এইচ ফর হর্স। হর্স অর্থ ঘোড়া। H for horse. Horse অর্থ ঘোড়া। এইচ ফর হিপ্পো। হিপ্পো অর্থ জলহস্তী। H for হিপ্পো হিপ্পো। অর্থ জলহস্তী। এইচ ফর হর্ন। হর্ন। হর্ন অর্থ হর্ন। বাঁশি। আচ্ছা হর্ন। ঠিক আছে। হর্ন অর্থ হর্ন হয়, তুমি যদি বাঁশি বলতে চাও সেটাও দেওয়া যাবে। তাহলে ফাতেমা শুধু থাকবে, বাকিরা আল্লাহ হাফেজ। সবাই আমরা এইচ দিয়ে ওয়ার্ড গুলো পড়ে আসবো, ঠিক আছে? বাই বাই, সি ইউ নেক্সট উইক। বাই বাই। বাই বাই।